যে সাবেক সেনা কর্মকর্তা, আসলে সেনা কর্মকর্তাদের কিন্তু নামানো হচ্ছে প্রিজন ভ্যান থেকে। হ্যাঁ, যে সাবেক সেনা কর্মকর্তা, আসলে যারা মানবতার বিরোধী মামলার সাথে যুক্ত ছিলেন, গুমের সাথে যুক্ত ছিলেন এবং বিশেষ করে যদি র্যাবের সেল এবং আয়নাগরের সাথে যারা সেনা কর্মকর্তাদের কিন্তু নামানো হচ্ছে প্রিজন ভ্যান থেকে। এই মুহূর্তে 2-3 জন নামানো হয়েছে এবং তাদের হাতে কোনো তাদের হেলমেট বা যে ব্লুটুথ জ্যাকেট সেগুলো কিন্তু কোনোটিই নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কড়া নজরদারিতেই আসলে তাদেরকে এই মুহূর্তে পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে এসি, সেই এসি প্রিজন ভ্যান থেকে কিন্তু নামানো হচ্ছে এবং নিয়ে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে আমি ইমরান হোসেন সরাসরি দেখানোর চেষ্টা করছি গুমের সাথে জড়িত যে সেনা কর্মকর্তারা ছিলেন সাবেক বর্তমান, আসলে তাদেরকে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং শুনানি কার্যকর্তাভাবে 13 জন কিন্তু এই সেনা কর্মকর্তা রয়েছেন এবং আমরা দেখছি বাংলাদেশ টাইমস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে নামছেন এবং যারা আসলে মানবতা বিরোধী কাজের সাথে যুক্ত ছিলেন তাদেরকেই কিন্তু এই মুহূর্তে এর আগে দেখছিলাম। দর্শক দেখছেন সেনা কর্মকর্তাদের কিন্তু বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের কড়া নজরদারিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে 13 জন। দেখছিলাম যে প্রবেশ পথ ছিল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখে, সেই প্রবেশ পথগুলোতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর